আসসালামু আলাইকুম। আপনি যদি নবম এবং দশম শ্রেণীর পরিবৃত্ত অঙ্কন করতে চান, তাহলে আপনার ৩ টা বাহু দেওয়া থাকবে। এখানে ৩ টা বাহু দেওয়া আছে ৪ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার, ৬ সেন্টিমিটার। এই ৩ টা বাহু দিয়ে আপনাকে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আর কিভাবে পরিবৃত্ত অঙ্কন করবেন, আজকে আমরা আপনাকে সম্পূর্ণটা দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সহজে পরিবৃত্ত অঙ্কন করতে পারবেন। আসুন তাহলে শুরু করি। ১ম এ আপনি যেকোনো একটা রেখাংশ এঁকে নিবেন আপনার নিজের মতো করে। আমরা রেখাংশের এই প্রান্তটি সুন্দর করে একটু আইডেন্টিটি করে নেবেন, তাহলে আপনাকে করতে বা বুঝতে সুবিধা হবে। আপনার ৩ টা বাহুর মধ্যে সবচেয়ে বড় যে বাহুটা, এই বাহুটা মাপ নিবেন এখানে। আমি বড় বাহুটা মাপ নিয়ে নিয়েছি এখানে। বড় বাহুটা মাপ নেওয়ার পরে আপনি এখান থেকে বসিয়ে এখানে এটা আ কেটে নিবেন। কেটে নেওয়ার পরে এবার বড় বাহুটা মাপ নেওয়ার পরে তারপরে ২ নাম্বার বাহুটা মাপ নিবেন। ২ নম্বর বাহুটা মাপ নিয়ে এখানে বসিয়ে উপরে কাটবেন। তারপরে এবার ১ নাম্বার বাহুর মাপ নিবেন। মানে এটা ধাপে, ধাপে নিবেন। আগে বড়টা নিবেন, তারপরে আ ধাপে, ধাপে ৩ টা বাহু নিবেন। এই মাপ নেওয়ার পরে আমি এখানে বসাবো। আপনি এবার বাহুগুলোর যেই বিন্দুগুলো এখানে ভালো করে আইডেন্টিটি করে নিবেন, তাহলে বুঝতে বা মিলাতে সুবিধা হবে। আমি এক্ষেত্রে কলম ইউজ করলাম, কিন্তু আপনি কলম ইউজ করবেন না। আপনি অবশ্যই পেন্সিল ইউজ করবেন, আর অবশ্যই পেন্সিলের মাথাটা একদম সরু করে নিবেন যাতে মিলাইতে সুবিধা হয়। তাহলে আমরা এবার যোগ করে নেব। অবশ্যই যোগ করার পূর্বে কয়েকবার এখানে সংযুক্ত করে নেবেন। তারপরে আমরা সুন্দর করে এগুলো যোগ করে নিব। এবার যোগ করে নেওয়ার পরে যে ত্রিভুজটা হয়েছে, আমরা এই ত্রিভুজটা দিয়ে পরিবৃত্ত আঁকবো। বহির্বৃত্ত বললে এটাকে বাড়িয়ে কোণগুলোকে অর্ধেক করতে হবে। অন্তর্বৃত্ত বললে ভিতরে কোণগুলোকে অর্ধেক করতে হবে। আর যখন পরিবৃত্ত বলবে তখন বাহুগুলাকে অর্ধেক করতে হবে, মনে রাখবেন। এবার বাহুগুলা কিভাবে অর্ধেক করবেন দেখেন। এবার এখানে কম্পাসটা বসাবেন। বসিয়ে আ এখানে কম্পাসটা বসিয়ে দেখেন এই পর্যন্ত হলো সবটা, হ্যাঁ? এই পর্যন্ত হলো সবটা। আপনি একটু কম নিবেন। একটু কম নিয়ে আ একটু কম নিয়ে এটার পাশেও চাপ দিবেন। আবার এই পাশেও চাপ দিবেন। আবার একই মাপ নিয়ে না লেড়ে আরকি অপর প্রান্তে বসাবেন। বসিয়ে আবার দাগ দিবেন। আবারও আপনি যে চাপ দিবেন। একই মাপ নিয়ে অপর প্রান্তে বসাইলাম। অবশ্যই এই বিন্দুগুলো যে চাপগুলো পড়ছে, এই চাপগুলো আপনি ও এই যে যেখানে মিলিত হইছে, এখানে ভালো করে আইডেন্টিটি করে নিবেন। আইডেন্টিটি করে এখানে এগুলো যোগ করে নিবেন। অবশ্য যোগ করার সময় আপনি খুব সতর্কতা অবলম্বন করবেন, আ যাতে সহজেই যোগ করা যায় বা কোনো প্রকার এলোমেলো না হয়। তো এবার আমরা এই বাহুটাকে অর্ধেক করব। এবার অর্ধেক করা শেষ। এবার আমরা এই বাহুটা অর্ধেক করব। আবারও সেম একই নিয়ম আপনি অবলম্বন করবেন। এটা হচ্ছে সবটা বাহু। আমি একটু কম নিব। একটু কম নিয়ে এটার পাশে চাপ দিব। আ এটার পাশে চাপ দিব। আবারও আমি এটা যেখানে আসুক সেখানে আমরা চাপ দিব। এবার আমরা এই একই মাপ নিয়ে অপর প্রান্তে বসাবো। অপর প্রান্তে বসে সেটা আবারও এখানে চাপ দিব। আবারও আমরা এখানে দেব। তাহলে আমরা এই যে ২ টা চাপ যেখানে আবার মিলিত হয়েছে, এই এই বিন্দুগুলো আবারও সুন্দর করে আইডেন্টিটি করে নিয়ে এবার আমরা সহজে সুন্দর করে যোগ করব। আ আমরা যোগ করার সময় অবশ্যই বারবার একটু খেয়াল রাখতে হবে যাতে বিন্দুগুলো সহজেই মিলিত হয়। এবার দেখেন ২ টা রেখা যেখানে একত্রে মিলিত হইছে, এই বিন্দুটা আপনি সহজে আইডেন্টিটি করবেন। আইডেন্টিটি করে উপরে যেই বিন্দুটা আছে, ওই বিন্দুর সাথে এটা যোগ করে নিবেন। তাহলে আমাদের সুবিধা হবে। আ যোগ করে নিয়ে কয়েকবার মিলিয়ে নিবেন। যোগ করার পর আপনি এবার কম্পাসটা হাতে নিয়ে এখান থেকে সেটা এই এই যে এই যেটা বিন্দুটা মিলিয়ে নিবেন। মিলিয়ে নিয়ে আপনি এবার রেখা টানবেন। দেখবেন যে সবগুলা বিন্দু মিলে কিনা। এবার আপনি কি করবেন? যোগ করে নিবেন। সুন্দর করে আ যোগ করে নিবেন। এই যে এটা হলো আমার অন্তবৃত্তটা। তাহলে আশা করি অন্তবৃত্তটা কিভাবে আঁকবেন, অবশ্যই আপনি যখন
পেন্সিল ইউজ করবেন তো অবশ্যই এই পেন্সিলের মাথাটা একদম সরু লাগবে। আমারটা একটু মোটা এজন্য হয়তোবা আপনার ডাবল চাপ পড়ে গেছে। আপনি যখন ইউজ করবেন তখন অবশ্যই এটাকে সরু পেন্সিল ইউজ করবেন যাতে সুবিধা হয় আরকি। তাহলে এখানে দিয়ে দিবেন A, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে C, হুম? তারপরে যেকোনো বিন্দু দিতে পারেন। তারপর আমাদের C এর পরে D দিয়ে দিবেন এখানে। তারপর আমি এখানে দিয়ে দিলাম E, তারপর হচ্ছে F, তারপর G, আ H, আর মাঝখানে যেখানে মিলিত হয়েছে এটা O বিন্দু দিয়ে দিলাম। এটা হলো আমাদের অন্তর্বৃত্ত। আশা করি আপনারা এই চিত্রটা অন্তর্বৃত্তটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অথবা লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।